আসসালামু আলাইকুম। আজ আমি নবম দশম গণিত অনুশীলনী 4.1 পর্ব 3 এই 3টা অঙ্ক সলিউশন করব। যারা এই পর্বটা প্রথম দেখছো তারা প্রথম পর্ব দেখে আসো, তার কারণ প্রথম পর্বে এই অধ্যায়ে অঙ্ক সলিউশন করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। সূত্রগুলো তোমরা জেনে আসলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুব সহজ মনে হবে। তাহলে চলো 6 নম্বর শুরু করি। 6 নম্বরে তাকে বলা হয়েছে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স। তারপরে এখানে শর্ত দিয়ে দিছে যে এক্সের মান 0 থেকে বড় হতে হবে, ওয়াইয়ের মান 0 থেকে বড় হতে হবে এবং জেডের মানও 0 থেকে বড় হতে হবে। তাহলে প্রথম আমরা 1 নম্বর সমাধান করি, 6 নম্বর। 6 নম্বরে আছে হলো রুট ওভার এক্স ইনভার্স ওয়াই, আচ্ছা একটু এই সাইডে লিখে 6 নম্বর রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স। আমরা প্রথম পর্বে একটা সূত্র শিখেছিলাম, যে সূত্রটা ছিল এরকম যে এ ইনভার্স 1 সমান 1/a, এ ইনভার্স 2 যদি থাকে তাহলে 1/a স্কোয়ার, যদি এ ইনভার্স কিউব থাকে তাহলে হবে 1/a কিউব, এ ইনভার্স 4 থাকলে 1/a টু দি পাওয়ার 4, এভাবে। তাহলে দেখো এখানে এক্স ইনভার্স 1 এক্স ইনভার্স 1 ওয়াইয়ের সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। যদি এক্স ইনভার্স 1 ওয়াইয়ের সাথে গুণ আকারে থাকে তাহলে আমরা এক্স ইনভার্স সমান কীভাবে লিখতে পারি? 1/x, অর্থাৎ এই সূত্রটা এ ইনভার্স 1 যদি হয় তাহলে 1/a। তাহলে এখানে দেখো এক্স ইনভার্স 1 মানে কত? 1/x, তার সাথে ওয়াই কি আকার আছে? গুণ আকারে আছে। তারপরে রুট ওভারটা রেখে দিলাম, তারপর ইনটু দিলাম। এখানে দেখো ওয়াই ইনভার্স 1 মানে কত? 1/y, তার সাথে জেড কি আকার আছে? গুণ আকারে। তারপরে এই রুট আছে, রুটটা দিয়ে দিলাম, তারপরে ইনটু। এখানেও দেখো জেড ইনভার্স 1 মানে কত? 1/z, তার সাথে এক্স কি আকার আছে? গুণ আকার আছে, রুট ওভারটা দিয়ে দিলাম। এখন এই 1 হলো লব, ওয়াই হলো লব। যে কোনো সংখ্যা বা অক্ষর যাই বলুন না কেন তার নিচে কত থাকে? 1 থাকে। তাহলে এখানে দেখো ওয়াইয়ের নিচে তার মানে 1 আছে, তাহলে 1/x। তাহলে আমরা জানি একটা ভগ্নাংশ হলো লব বাই হর আকারে প্রকাশ করা হয়। তাহলে এটা একটা লব, এটা হর, এটা লব, এটা হর, যেহেতু এর সাথে একটা গুণ আকার আছে তাহলে লবগুলোর গুণ হরগুলোর গুণ। তাহলে লব এখানে কোনটা? 1 আর ওয়াই, 1 আর ওয়াই গুণ করলে হয় ওয়াই, আর এক্স আর 1 হলো হর, এক্স আর 1 গুণ করলে হয় এক্স। ঠিক তেমনইভাবে দেখো এখানে 1 যেহেতু লব, ওয়াইও লব, তাহলে ওয়াই বাই কত হবে? এক্স হবে। তার উপরে রুট ওভার আছে, আমরা রুট ওভার দিয়ে দিলাম, তারপরে ইনটু। ঠিক তেমনইভাবে এখানে জেড বাই ওয়াই, যেহেতু জেড 1-এর সাথে গুণ হয়ে যাবে, এখানে 1 আর এক্স গুণ করলে এক্স বাই জেড, তার উপরে আছে রুট ওভার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ওয়াই বাই এক্স, রুট ওভার ওয়াই বাই এক্স ইন্টু রুট ওভার জেড বাই ওয়াই ইন্টু রুট ওভার এক্স বাই জেড। তাহলে তিনোটাই গুণ আকারে এবং তিনোটার উপরে কি আছে? পাওয়ার আছে। যদি তিনোটাই গুণ আকারে কোনো কিছু এভাবে গুণ আকারে থাকে এবং প্রত্যেকের উপরেই যদি আলাদা আলাদাভাবে রুট দেওয়া থাকে অথবা বর্গ থাকে, তাহলে আমরা সবগুলো এক করে গুণ আকারে লিখে একবারে রুট ওভার দিয়ে দিতে পারি। কীভাবে? ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড, একবারে সবার উপরে আমরা রুট ওভার দিয়ে দিতে পারি। এটা দ্বারা বোঝাচ্ছে যে যদি আমরা এইভাবে লিখতে পারি, আবার আলাদা আলাদা করেও দিতে পারি, এইভাবে আলাদা আলাদা ওয়াই বাই রুট ওভার ওয়াই বাই এক্স লিখতে পারি ইন্টু রুট ওভার জেড বাই ওয়াই ইন্টু রুট ওভার জেড বাই এক্স, এভাবে আলাদা আলাদাভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো এই ওয়াই জেড এবং এক্স এটা কি? তিনোটা লব যদি গুণ করি এক্স ওয়াই জেড, নিচে কি আছে? এক্স ওয়াই জেড, তিনোটা গুণ করলে এক্স ওয়াই জেড। তাহলে এক্স এখানে দেখো প্রথমে আছে ওয়াই জেড এক্স, তুমি যদি ওয়াই জেড এক্সও লেখো কোনো সমস্যা নেই, এক্স ওয়াই জেড লেখো সমস্যা নেই, জেড এক্স ওয়াই লেখো তবুও কোনো সমস্যা নেই, তার কারণ তিনোটাই তো গুণ আকারে আছে। আর এখানে কী লেখা হয়েছে? সাজিয়ে লেখা হয়েছে, এই আর কি। তাহলে দেখো এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে কত হয়? 1। এটা ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে যে এখানে 1। তাহলে দেখো তো এখানে যদি আমরা
এক্সের মান ওয়াইয়ের মান যাই কিছু বসে না কেন সেই শর্ত থেকে কী হবে, বড়ই হবে, এটাই অ্যান্সার। আশা করি 6 নম্বরটা বুঝতে পারছো। তাহলে 6 নম্বর শেষ। এখন আসি 7 নম্বর। তাহলে 7 নম্বরে দেখো কি বলছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড কত 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ 2। আমরা প্রথম এতে একটা সূত্র পড়েছিলাম যে এরকম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, এইটাকে বলা হয় ভিত্তি বা বেজ, এটাকে বলা হয় পাওয়ার, ঘাত, সূচক। তাহলে এটাও ভিত্তি, এটাকে কি বলা হয়, পাওয়ার, ঘাত অথবা সূচক। তাহলে দেখো যতগুলো গণিতের সূচকবিদের নিয়ম অনুযায়ী যতগুলো ভিত্তি থাকবে প্রত্যেকটা ভিত্তি এক নিতে হবে গুণের ক্ষেত্রে, প্রত্যেকটা ভিত্তি এক আসবে, গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে m প্লাস n। আবার যদি যোগ থাকে তাহলে গুণ আকারে লেখা যাবে, গুণ থাকলে যোগ আকারে লেখা যাবে। তাহলে এখানে দেখো তো 2 টু দি পাওয়ার n প্লাস 1 এই সূত্রটা বহন করে কিনা, এই নিয়মটা ফলো করে কিনা। তাহলে এখানে আমরা দুইভাবে লিখতে পারি এটা। একবার আমরা এটা করতে পারি যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 আলাদাভাবে লিখতে পারি। তারপরে যে মাইনাস, তাহলে এখানে থাকলো 4 ইন্টু, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মানে কত, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। কোন সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী। যদি গুণ আকারে থাকে তাহলে ভিত্তি যদি মিলে যায় তাহলে প্রত্যেকটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হবে গুণের ক্ষেত্রে, পাওয়ার পর যোগ হবে। আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, যেহেতু এখানে গুণ আছে। আর যদি ভাগ থাকে এরকম a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে কী হয়ে যাবে, দেখো এটাও ভিত্তি এটাও ভিত্তি, ভিত্তি কি এক। তাহলে যতগুলো ভিত্তি থাকে প্রত্যেকটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিতে হবে, এবং এই যে প্রথম যে পাওয়ার, এই পাওয়ার থেকে পরের পাওয়ারটা কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এটা যদি আবার এইভাবে যদি থাকে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তখনও কিন্তু একই কথা, ভাগ এ আকারেও লেখা যায় আবার এভাবেও লেখা যায়। তাহলে এখানেও কী হবে, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে দেখো এখানে কি আছে, যোগ আছে। যোগ থাকলে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে গুণ আকারে লিখতে পারি, আবার ভাগ থাকলে বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে আমরা এভাবে যোগ আকারে রেখে দিলাম। তাহলে এখানে দেখো এইটার সাথে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ 2, এর সাথে এটা কি আকার আছে, ভাগ আকার আছে। তাহলে এটার পাওয়ার কত, 1। কোনো সংখ্যা যদি থাকে বা অক্ষর যাই লেখে না কেন, এখানে যে থাকে সেটাকে বলে পাওয়ার, ঘাত বা সূচক। কোনো কিছু না থাকা মানে 1 আছে, এর সহগ হিসেবে কোনো কিছু না থাকা মানে 1 আছে, এর নিচে কোনো কিছু না থাকা মানে 1 আছে। তার মানে শুধু 2 এর পাওয়ার কত আছে, 1 আছে। 1 দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তাই 1 দেওয়া হয় না। তাহলে দেখো ভিত্তি যদি এক হয় তাহলে যতগুলো ভিত্তি থাকবে প্রত্যেকটা ভিত্তির মধ্যে একটা নিতে হবে, আর পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। ভাগের ক্ষেত্রে কী করতে হবে, বিয়োগ করতে হবে, আর গুণের ক্ষেত্রে যোগ করতে হবে। আর যোগের ক্ষেত্রে গুণ, যেমন দেখো গুণ থাকলে যোগ করা যাবে, যোগ থাকলে গুণ লেখা যাবে, ভাগ থাকলে বিয়োগ করা যাবে, বিয়োগ থাকলে ভাগ করা যাবে। তাহলে দেখো যতগুলো বৃত্তি আছে একটা বৃত্তি নিলাম। এখন এটার পাওয়ার কত, n প্লাস 1, এটার পাওয়ার কত, 1, তাহলে মাইনাস 1। যেহেতু ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে 2 টু দি পাওয়ার n এবং এখানেও 2 টু দি পাওয়ার n, উভয়ের মধ্য থেকে 2 টু দি পাওয়ার n কমন নেওয়া যায়। যদি কমন নিই তাহলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখান থেকে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n, কমন চলে গেলে 2। কমন বলতে আসলে এখানে কী বোঝাচ্ছে, কমন বলতে এখানে ভাগ বোঝাচ্ছে। এমন একটা সংখ্যা বা অক্ষর নেব যেটা দিয়ে আমরা একটা রাশি, একটা পদ এবং একটা পদ, এমন একটা সংখ্যা বা অক্ষর নেব যেটাতে আমরা এটারও ভাগ করতে পারি এবং এটাকেও ভাগ করতে পারি। যেমন দেখো 2 টু দি পাওয়ার n দিয়ে n যদি নিই তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। তাহলে এখান থেকে 1 2 টু দি পাওয়ার 4 এর সাথে গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 4। তারপরে এই মাইনাসটা থাকলো। তাহলে 2 টু দি পাওয়ার n দিয়ে যদি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n দিয়ে যদি 2 টু দি পাওয়ার n-কে ভাগ করি তাহলে কত থাকে, 1 থাকে। তাহলে 4, 1 আর 2 গুণ করলে কত হয়, 4 2 8। আবার দেখো ভাগ করে এটা হলো, এটার সাথে গুণ করলে আবার এটাই হবে। যেমন দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এই যে মাইনাস চিহ্ন 2 টু দি পাওয়ার n ইন্টু 4 ইন্টু 2, দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 4 ইন্টু 2 যেটা আছে ওইটাই লেখা যায়। তারপরে এখানে দেখো 2, এখানে
এখানে সরি এখানে 2 আছে, এটা লেখা একটু ভুল হয়েছে, এখানে কত আছে 2 আছে। তাহলে দেখো n থাকলো 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 1 হচ্ছে। এখন উপরে কত আছে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 বলতে বোঝাচ্ছে হলো 2 হলো 4টা 2 গুণ আকার আছে, তাহলে 4টা 2 গুণ করলে কী হয় দেখো 1 2 3 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16। কোনো কিছুর পাওয়ার থাকা মানে বেজ মানে ভিত্তি যেটা থাকবে ভিত্তির পাওয়ার কত 4, তার মানে এই ভিত্তি কয়টা আছে 4টা, 2 পাওয়ার 4 মানে 2 কয়টা আছে 4টা 2 গুণাকার আছে। 2 পাওয়ার 3 যদি দিই 3 পাওয়ার 3 যদি দিই তাহলে 3 কয়টা 3টা 3 গুণাকার আছে। যদি 2 পাওয়ার 3 দিতাম তাহলে 2 কয়টা 3টা 2 কি আকার আছে গুণাকার আছে। তাহলে 2 পাওয়ার 4 মানে 4টা 2 গুণাকার আছে, 4টা 2 গুণ করলে হলো 16, এই যে মাইনাস 4 দুগুণে 8। এখন দেখো 2 টু এই যে এই 2n ইন্টু 2 পাওয়ার 1 যোগ থাকলে আমরা কী করতে পারি গুণ করে দিতে পারি, আবার গুণ আকারে থাকলে যোগ করে দিতে পারি। কোন সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কত a টু দি পাওয়ার m প্লাস n। আবার যদি এইটা থাকে তাহলে সেইটা সমান আমরা এইটা লিখতে পারি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তাহলে এখন দেখো তো এটা কাটা যায়, কাটা বলতে 2 টু দি পাওয়ার n দিয়ে 2 টু দি পাওয়ার n-কে ভাগ করলে হয় 1। তাহলে এখানে থাকে কত দেখো 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 8, নিচে কত 2, এটা যদি ভাগ করে তাহলে কত হচ্ছে 4 সমান সমান 4, এটাই অ্যান্সার। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। যদি যোগ থাকে আমরা জানি বৃত্তি যে এক যদি থাকে গুণের ক্ষেত্রে যতগুলো বৃত্তি থাকবে প্রত্যেকটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি নিতে হবে, পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। তাহলে 8 a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটার সাথে এটা কি আকার আছে গুণ আকার আছে। তাহলে বৃত্তি একটা বৃত্তি নিলাম, এটার পর m এটার পর n, তাহলে পাওয়ার আর পাওয়ার কী করে দিলাম যোগ করে দিলাম। আবার যোগ আকার থাকলে আমরা কি লিখতে পারি এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার n প্লাস m, এটা কি আকার যোগ আকার আছে, তাহলে আমরা দিতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এই মাইনাস এই 4। এখানেও দেখো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 আছে, তার মানে এইভাবে আছে, এইভাবে থাকলে আমরা এইভাবে দিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 যোগ থাকলে কী হয় গুণ হয়। আবার এখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 সাথে 2টা কি আকারে আছে ভাগ আকারে আছে। তাহলে 2 বৃত্তি একটা বৃত্তি নিলাম, এইটার পাওয়ার কত n প্লাস 2 সূত্র মাইনাস এই যে 1, এটার পাওয়ার কত 1। তাহলে দেখো এখানে 2 পাওয়ার n কমন নিলে এখানে থাকে 2 টু দি পাওয়ার 4, এই মাইনাস 2 টু দি পাওয়ার n চলে গেল, শুধু থাকে 4 ইন্টু 2। তো এখানে দেখো এই 2 রাখলাম, n রেখে দিলাম, 2 থেকে 1 বাদ দিলে থাকলো কত 1। এখন উপরে 2 টু দি পাওয়ার n আছে 2 পাওয়ার 4 মানে 16, এই মাইনাস 8 দুগুণা 16। এই যোগ আকারে থাকলে আমরা কি দিতে পারি গুণ করে দিতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে দেখো এই 2 টু দি পাওয়ার n কাটা যায়, যেহেতু এটার সাথে গুণ আকার আছে তাই কাটা যায়। তাহলে 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, নিচে থেকে 2, এটা ভাগ করলে হয় 4, এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝতে পারো। তাহলে 7 নম্বর শেষ। 8 নম্বরে দেখো বলা হয়েছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1। তাহলে এখন 8 নম্বর দেখো, 8 নম্বর 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m পাওয়ার m মাইনাস 1, তারপরে ভাগ 9 m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। তাহলে প্রথমে উপরে যেটা আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 এটা রেখে দিলাম। আমরা একটা সূত্র পড়েছিলাম প্রথম পর্বে যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান কত, এখানে লিখি সমান কত a টু দি পাওয়ার mn। এইটাকে বলা হয় ভিত্তি বা বেস, তার পাওয়ার m, তার পাওয়ার হলো n, অর্থাৎ পাওয়ারের পাওয়ার যদি থাকে এটা হলো পাওয়ারের পাওয়ার বা ঘাতের ঘাত। সবসময় ঘাতের ঘাত বা পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার সবসময় কি হয় গুণ হয়। তাহলে যে ভিত্তিটা থাকলো পাওয়ার আর পাওয়ার যাই থাকুক না কেন গুণ হবে। তাহলে m আর n কি পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ার আর পাওয়ার কী করে দিলাম আমরা গুণ আকারে রেখে দিলাম। ঠিক তেমনই দেখো তো এখানে 3 যদি বৃত্তি হয় তারপর m, তারপর m মাইনাস 1, তাহলে পাওয়ার পাওয়ার কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। তখন তার মানে m ইন্টু
m মাইনাস n এইভাবে থাকবে। এখন তোমরা চাইলে একবারে গুণ করে দিতে পারো, এইভাবে রেখে রেখে এক লাইন বড় করতে পারো, আবার এক লাইন বড় করতে পারো। বড় কীভাবে দেখো, m তাহলে একবার m এর সাথে গুণ হবে, m আবার 1 এর সাথে গুণ হবে। তাহলে m এর সাথে গুণ এর সাথে যদি গুণ হয় তাহলে কী হয় দেখো, m যদি m এর সাথে গুণ করি, m গুণ করলে m স্কোয়ার, এই m এর চিহ্ন প্লাস, এটা ছিল মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, m আর 1 গুণ করলে m। তারপরে এই ভাগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপর উপরে দেখো আছে 9। এই যে ভিত্তি বা বেস যে সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলোকে এমনভাবে ছোট করতে হবে সেইগুলোকে যেন আর না ভাঙা, যেমন 2, তেমন 3, 5, তারপরে 7, এইগুলোকে কিন্তু ছোট করা যায় না। কিন্তু 4কে দেখো 2 দুগুণে 4 করা যায়, 6 জয়ী 3 দুগুণে 6 করা যায়, একটা 6কে ভেঙে 2টা উপাদান আনা যায়, 4কে ভেঙে 2টা উপাদান আনা যায়। কিন্তু 2, 3, 5, 7 এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাগুলোকে ভাঙা যাবে না। তাহলে দেখো, যদি আমরা এখানে 9 আছে যদি 3 স্কোয়ার করি, তাহলে এখানে ভিত্তি এখন কত হলে 3 কি আর ভাঙা যায়? ভাঙা যায় না। তাহলে উপরে আছে কত? m+1 আর নিচে আছে 3। এখন দেখো 3 যদি ভিত্তি হয় তার পাওয়ার কত? m-1, এটার পর m+1। তাহলে এই সূত্রটা পড়া দেখাতো, পাওয়ার সবসময় কী হয়ে যাবে? গুণ হবে। এখন দেখো তো এখানে m-1 ইন্টু m+1 একটা সূত্র পড়ছে না? আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমি সূত্রটা লিখে দিই। আমরা জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত? a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি এই সূত্রটা এইটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, আর এটা থাকলে আমরা এটা লিখতে পারি। তার কারণ এটার মানও যা হবে এটার মানও তাই হবে, কারণ এইটার সমানই এটা। তাহলে দেখো তো m-1 m+1 a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র কি? এখানে m যদি a হয়, এটা যদি b হয়, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও একই কথা। তার কারণ 1-এর উপর স্কোয়ার মানে কত? 1 কটা? 2টা কি আকারে? গুণ আকারে। 1 গুণ করলে 1ই হয়। তাহলে এখন দেখো এইটার ভিত্তি এবং এটার ভিত্তি এক। 3 টু দি পাওয়ার m+1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m। এইটার সাথে এটা কি আকার আছে? ভাগ আকার আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার সবসময় কী হয়ে যাবে? a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমরা ভাগ আকারে থাকলে ভিত্তি যদি এক হয়, পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে যতগুলো দুইটা ভিত্তি আছে, একটা ভিত্তি নিলাম, উপরে যদি m, নিচেটা উপরে গেলে মাইনাস n। দেখো ভিত্তি যদি এক হয়, পাওয়ার কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে m মাইনাস n। তাহলে দেখো এখানে ভিত্তি 3 ভিত্তি 1, তার উপর আছে কত? m+1। এখানে আছে, আমি এক লাইন বড় করি তোমাদের বোঝার সুবিধার্থে। তার উপর আছে m+1 সূত্রের মাইনাস, নিচে আছে কত? m স্কোয়ার মাইনাস m। এই সম্পূর্ণটা এতটুকু মাইনাস এটার পাওয়ার। তারপরে এই যে ভাগ চিহ্ন দিলাম, এই ভাগ চিহ্ন কিন্তু অবশ্যই এই 3 বরাবর দিবা, তখন এটা তো পাওয়ার। তারপরে এই যে এটা দিয়ে দিলাম। এখন এই 3 থাকলো, দেখো তো a টু দি পাওয়ার mn, পাওয়ার সবসময় কী হয়? গুণ হয়। m আর n গুণ করলে mn। তাহলে এখানে দেখো তো 3 পাওয়ার 2, তারপর m+1, তাহলে পাওয়ার কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটাও আমি তোমাদের বোঝার সুবিধার্থে এক লাইন বড় করলাম। তোমরা চাইলে একবারে গুণ করে দিতে পারো, একবারে গুণ করলে এক লাইন ছোট হয়ে যাবে। তারপর দেখো নিচে আছে কত? 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m। এখন দেখো এই 3 থাকলো, এই m+1 থাকলো, এই মাইনাস একবার m স্কোয়ার সাথে গুণ হবে, এই মাইনাস আবার m এর সাথে গুণ হবে। m স্কোয়ার চিহ্ন কি প্লাস, মানে এখানে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস থাকা, প্লাস মাইনাস গুণ করলে কত? মাইনাস m স্কোয়ার। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস, মাইনাস মানে যে প্লাস m। তারপরে এই যে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপরে এই যে 3। এখন দেখো এই 2 একবার m এর সাথে গুণ হবে, 2 আবার 1 এর সাথে গুণ। এই 2 একবার কার সাথে গুণ হবে? m এর সাথে। আচ্ছা আমি এখানে একবারই করে দিই, তোমরা তো বুঝছোই যে এটা আসলে কীভাবে আসবে। তার কারণ 2 একবার m এর সাথে গুণ হলে 2m, আর 1 সাথে গুণ করলে 2। তাহলে এখন দেখো তো এতটুকু ক্যালকুলেশনকে এতটুকু পাইলাম। তাই এই যে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম। এখানেও দেখো তো এটা 3, এটাও 3, ভিত্তি কত? 1। এর সাথে এটা কি আকার আছে? ভাগ আকার আছে। তাহলে ভাগ আকারে যদি থাকে, যতগুলো ভিত্তি থাকবে একটা ভিত্তি হবে, পাওয়ারের সাথে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরে কত আছে? 2m+2, আর নিচে কত? নিচেরটা কী হয়ে যাবে? উপরে যে আছে এক লাইন বড় করি তোমাদের সুবিধার্থে,
এম স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এখানে কিন্তু এই যে ভিত্তি এক পাওয়ার পর কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার উপরে আছে কত, 2m প্লাস টু সূত্রের মাইনাস, তাহলে নিচেরটা পাওয়ার কত, এম স্কোয়ার মাইনাস ওয়ান, এম স্কোয়ার মাইনাস ওয়ান। এখন তোমরা চাইলে এখানে একবারেই করে দিতে পারতে, যে এই মাইনাস একবারের সাথে গুণ করে দিতে পারতে, মাইনাস আবার এটার সাথে গুণ করে দিতে পারতে। তোমরা যদি প্রথমে বুঝে থাকো তারপর তোমরা নিজেরাই ছোটো করে ফেলতে পারবে লাইন। তারপর দেখো 3 টু দি পাওয়ার, এখানে এম একটা, এখানে এম একটা, এম যোগ করলে কত হচ্ছে 2m, এই যে প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, তাই যে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম, এই 3 থাকলো। এখন দেখো এখানে আছে কত, 2m প্লাস 2, এই মাইনাস একবারের সাথে গুণ, তাহলে এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এখানে তো কাটা যায় না। এখন দেখো এই 3 টু দি পাওয়ার, এখানে 3 পাওয়ার কত, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, ভাগ 3 পাওয়ার কত, 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। এই 3 সাথে এই 3 কি আকার আছে, গুণ আকার আছে। আমরা জানি ভাগ আমরা এইভাবে লিখতে পারি, অথবা 3 ভাগ 3 এভাবে লিখতে পারি, যে কোনোভাবেই লিখতে পারি। তাহলে ভাগ আকারে থাকলে এটার ভিত্তি 3, এটার ভিত্তি 3, ভিত্তি এক হয়ে গেল, পাওয়ার পর কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আছে কত, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। এখন আমি একবারে করে দিই, সূত্রে যে মাইনাসটা আছে সেই মাইনাস, অর্থাৎ বিয়োগের যে মাইনাস, তাহলে সেই বিয়োগটা একবারের সাথে গুণ হবে, আবার এর সাথে গুণ হবে, আবার এর সাথে গুণ হবে, আবার এর সাথে গুণ হবে। আচ্ছা আমি এক লাইন বড়ই করি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার এতটুকু রেখে দিলাম। তারপরে যেহেতু ভিত্তি এক হলে ভাগ থাকলে পাওয়ার পর বিয়োগ হয়, সেই বিয়োগ চিহ্নটা রেখে দিলাম। তাহলে এটার পাওয়ার কত, 2m, 2 থেকে 1, 2 আর 1 যোগ করলে কত, 3 মাইনাস এম স্কোয়ার। তাহলে আমি এখন উপরে রেখি এই লাইনের পরে এই লাইন। তাহলে দেখো এই যে 3 থাকলো, তাহলে এখানে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। এই মাইনাসটা একবারের সাথে গুণ হবে, এই মাইনাস আবার 3 সাথে গুণ হবে, এই মাইনাস আবার এম স্কোয়ার সাথে গুণ হবে। তাহলে এখানে 2m এর চিহ্ন কি, 2m এর চিহ্ন কিন্তু প্লাস, বামে কোনো চিহ্ন না থাকা মানে সেখানে প্লাস আছে। তাহলে প্লাস মাইনাসে কত, মাইনাস 2m, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3, এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার। এখন দেখো তো এই লাইনে কাটাকাটি যায় কিনা, 2m এর চিহ্ন প্লাস, 2m এর চিহ্ন মাইনাস, 2m কাটা যায়, এম স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে কি 3। এখানে -3 থেকে +1 যদি বাদ দিই তাহলে -2 থাকে। আমরা প্রথম পর্বে একটা সূত্র পড়েছিলাম যে a ইনভার্স 1 মানে কত, 1/a, a ইনভার্স 2 মানে কত, 1/a স্কোয়ার, a ইনভার্স 3 মানে 1 কত, a কিউব। যাই থাকুক না কেন সেটা ভাগ আকারে এসে এটার পাওয়ার প্লাস হয়ে যাবে। তাহলে 3 ইনভার্স 2 মানে কত, 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে 3 হলো 2টা গুণ করলে 9, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন এখানে এক লাইন বড় করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা চাইলে একবারই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে অঙ্কটা করে এই লাইনে চলে আসতে পারতে, কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যে প্লাস মাইনাস একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এইভাবে যদি এক লাইন বড় করা যায় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই অঙ্কটি সমাধান করবে। আশা করি তোমরা বুঝতে পারছো।